হ্যালো স্টুডেন্টস, ডব্লিউবি সায়েন্স টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমি ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার অর্থাৎ উদ্ভিদের চলন এই চ্যাপ্টার থেকে 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা ভিডিওটি দেখছে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, কোনো ভিডিও তোমাদের মিস হবে না। তো দেখে নেওয়া যাক আজকে যে গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ আছে সেগুলো কি কি। প্রথমটি আছে, কেসকোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন? উদ্ভিদের সংবেদনশীলতা এটি প্রমাণ করার জন্য আচার্য জগদীশচন্দ্র বসু একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন যার নাম হচ্ছে কেসকোগ্রাফ। তাহলে এখানে দেখো 4টে অপশন আছে, এ নিউটন, বি মেন্ডেল, সি জগদীশচন্দ্র বসু এবং ডি প্রফুল্লচন্দ্র রায়। তাহলে এখানের এক দাগের সঠিক উত্তরটি হবে অপশান সি জগদীশচন্দ্র বসু। নাম্বার 2, কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? দেখো এখানে 4টি অপশন আছে। অপশান এ অক্সিন, বি জিববেরেলিন, সি সাইটোকাইনিন, ডি এদের কোনোটিই নয়। তোমরা সকলেই জানো যে উদ্ভিদের ফটোট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে অক্সিন হরমোন। তাহলে এই 2 দাগের অপশান এ অক্সিন হচ্ছে সঠিক উত্তর। তাহলে তোমাদের জন্য একটা কোশ্চেন থাকছে যেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, সেটি হলো বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে যে হরমোনটিকে কাজে লাগানো হয় সেটি এই 3টে হরমোনের মধ্যে কোন হরমোনটি? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। নাম্বার 3, পদ্ম সূর্যমুখী ফুল দিনের বেলা ফোটে ও সন্ধ্যার সময় বুঝে যায়, এটি কোন ধরনের চলন? দেখো অপশান এতে আছে কেমোন্যাস্টিক, বিতে আছে সিসমোন্যাস্টিক, সিতে আছে থার্মোন্যাস্টিক এবং ডি হচ্ছে ফটোন্যাস্টিক। পদ্ম সূর্যমুখী এরা দিনের আলোতে ফোটে এবং সন্ধ্যেবেলা আলো যখন চলে যায় তখন কিন্তু মুদে যায়। তাহলে এদের যে উদ্দীপক সেই উদ্দীপক কিন্তু আলো। তাহলে যে ন্যাস্টিক চলন হবে সেটি হচ্ছে উদ্দীপক আলো যে ন্যাস্টিক চলনে সাহায্য করে সেটি। তাহলে অপশান ডি অর্থাৎ ফটোন্যাস্টিক চলন হচ্ছে সঠিক উত্তর। তাহলে 3 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ফটোন্যাস্টিক চলন। নাম্বার 4, জিওট্রপিক চলনে কি উদ্দীপক হিসাবে কাজ করে? তাহলে জিওট্রপিক চলন যে উদ্দীপকের প্রভাবে হয় সেই উদ্দীপক কোনটি? অপশান এ আলো, অপশান বি উষ্ণতা, অপশান সি জল এবং অপশান ডি হচ্ছে পৃথিবীর অভিকর্ষ। জিওট্রপিক এখানে অভিকর্ষ হচ্ছে প্রধান উদ্দীপক। তাহলে 4 দাগের সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি পৃথিবীর অভিকর্ষ বল। নাম্বার 5, লজ্জাবতী গাছে কোন ধরনের চলন দেখা যায়? লজ্জাবতী গাছে স্পর্শ করলে সেটি মুদে যায়, অর্থাৎ এটা স্পর্শ উদ্দীপকের প্রভাবে ঘটে থাকে। দেখো এখানে অপশান এতে আছে ফটোট্রপিক, বিতে আছে কেমোন্যাস্টিক, সিতে আছে সিসমোন্যাস্টিক, ডিতে আছে জিওট্রপিক। লজ্জাবতী গাছের চলন অবশ্যই ন্যাস্টিক চলন, তাহলে অপশান এ এবং ডি হবে না। এবং এদের যে উদ্দীপক সেটি হচ্ছে স্পর্শ, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি সিসমোন্যাস্টিক চলন। তাহলে নাম্বার 6, লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল অর্থাৎ ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের শ্বাসমূল জলের উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়, এটি কোন ধরনের চলন? অপশান এ অনুকূল হাইড্রোট্রপিক, বি হচ্ছে ট্রপিক, সি প্রতিকূল হাইড্রোট্রপিক এবং ডি হচ্ছে ন্যাস্টিক চলন। লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল ওপরের দিকে উঠে আসে, অর্থাৎ জলের প্রতিকূলে এদের চলন ঘটে। তাহলে এটা হচ্ছে 6 দাগের উত্তর অপশান সি প্রতিকূল হাইড্রোট্রপিক চলন। নাম্বার 7, কলসপত্রী সূর্য শিশির উদ্ভিদে কোন ধরনের চলন দেখা যায়? আমরা সকলেই জানি যে কলসপত্রী উদ্ভিদে কোনো পতঙ্গ পড়লে তার চলন ঘটে, অর্থাৎ কেমিক্যাল পদার্থের উপস্থিতির জন্য এদের চলনটা ঘটে। অবশ্যই এদের চলন ন্যাস্টিক চলন। তাহলে অপশান এ আছে ফটোন্যাস্টিক চলন। তাহলে এখানে উদ্দীপক হচ্ছে আলো। কেমোন্যাস্টিক চলন, এখানে উদ্দীপক হচ্ছে কোনো রাসায়নিক পদার্থ। তাহলে 7 দাগের উত্তর হবে অপশান বি কেমোন্যাস্টিক চলন। নাম্বার 8, ফটোট্রপিক চলনে উদ্দীপক হিসেবে কাজ করে কি? অপশান এ আলো, বি উষ্ণতা, সি জল এবং ডি হচ্ছে অভিকর্ষ। ফটোট্রপিক চলন, ফটো অর্থাৎ এখানে উদ্দীপক হচ্ছে আলো, তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট নাম্বার 9, যে বক্রচলন উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তা হলো? উদ্দীপকের গতিপথ অনুসারে যে বক্রচলন হয় সেটি হচ্ছে অপশান এ ট্যাকটিক চলন, অপশান বি ন্যাস্টিক চলন, সি ট্রপিক এবং ডি প্রোটোপ্লাজমীয় চলন। তাহলে এখানে বহিস্থ উদ্দীপকের গতিপথ অনুসারে হয় ট্রপিক চলন। তাহলে 9 দাগের অপশান সি হচ্ছে সঠিক উত্তর ট্রপিক চলন। নাম্বার 10, আজকের ক্লাসের শেষ কোশ্চেন, রসস্ফীতির তারতম্যে চলন ঘটে কোন উদ্ভিদে? দেখো অপশান এ বনচাড়াল গাছে, অপশান বি পদ্ম গাছে, অপশান সি সূর্যমুখী এবং অপশান ডি রিও গাছে। রসস্ফীতির তারতম্যের জন্য চলন ঘটে বনচাড়াল গাছে।
অর্থাৎ 10 দাগের অপশান এ সঠিক উত্তর, বন চাড়াল গাছে। তোমরা প্রশ্নগুলি নিজেদের খাতাতে উত্তরগুলো করে নিতে পারো অথবা ভিডিওটি বারবার দেখে প্র্যাকটিস করতে পারো। এই ধরনের এমসিকিউ টাইপ কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসবে। এগুলো 2022 মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্র্যাকটিস করতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই রকম অনেক ভিডিও পাওয়ার জন্য। বন্ধুদের সাথে চ্যানেলটি অবশ্যই শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।